বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে একসময় আজানই শোনা যেত না। নিষেধাজ্ঞার কারণে দেশটিতে কিন্তু মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণে খনিজ সম্পদে একেবারে ভরপুর। এমনকি বছরে বছরে পাওয়া যায় কিন্তু দেশটিতে 10 টন স্বর্ণ উৎপাদন করে এই দেশটিতে। সুন্দরী মেয়েদের গান এবং নৃত্যের জন্য কিন্তু বেশ সুপরিচিত একটি দেশ। চোখ জুড়িয়ে যাবে দেশটির হাজার বছর ইতিহাস ও সংস্কৃত ঐতিহ্য দেখে। বর্তমানে কিন্তু এশিয়ার সুন্দর ও মুসলিম একটি দেশ, যার নাম কিন্তু উজবেকিস্তান। যে দেশটি কিন্তু আমি বা আপনি সবাই কম বেশি চিনি। তবে দেশটি মুসলিম হলেও কিন্তু এখনও সে দেশের নারীরা ব্যাপকভাবে বোরকা ছাড়াই কিন্তু চলাফেরা করে। গোটা দেশে মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে 2112টি। তবে এই দেশটি কিন্তু পরিচ্ছন্ন শহর, অতিথিপরায়ণ মানুষ আর মজাদার খাবারের দেশও বলা হয় কিন্তু এই উজবেকিস্তান দেশটিকে। তবে এই দেশে কিন্তু খাবারেরও দেশ বলা হয় এই দেশটিকে। তবে দেশটির নারীদের লাজুক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে যে কেউ কিন্তু বাধ্য হবে। তাদের চোখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়ার কদর রয়েছে পৃথিবী জুড়ে। তো বন্ধুরা, আজকের পর্বে জানাবো উজবেকিস্তান সম্পর্কে কিছু অবাক করা ও মজাদার সব তথ্য। তো বিস্তারিত জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। মধ্য এশিয়ার একটি মুসলিম দেশ উজবেকিস্তান, যে দেশটি কিন্তু সবার অনেক পছন্দের একটি দেশ। অনেক বিশ্ববিজয়ী বীর সাক্ষী ছিল এই দেশে। তবে উজবেকিস্তানে রয়েছে 12টি প্রদেশ নিয়ে গঠিত একটি ছোট্ট দ্বীপময় রাষ্ট্র। তবে দেশটির পশ্চিম ও উত্তরে কিন্তু কাজাখস্তান, পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্বাঞ্চলে তাজিকিস্তান এবং দক্ষিণে আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান অবস্থিত। তবে উজবেকিস্তানে কিন্তু 80% এলাকায় সমতল ও মরুভূমি দিয়েই ঘেরা। তবে এই দেশের আয়তন কিন্তু প্রায় 4,47,100 বর্গ কিলোমিটার, যা কিন্তু অনেকটি জায়গা জুড়ে বিস্তৃত একটি জায়গা। তবে আয়তনের দিক থেকে এটি অন্যতম একটি দেশ হচ্ছে এই উজবেকিস্তান। এর জনসংখ্যা প্রায় 3,20,00,000। উজবেকিস্তানে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা হয় না বললেই চলে। গরমকালে কিন্তু উত্তাপ বহুগুণেই বেড়ে যায়। তবে রাষ্ট্রীয় ভাষা কিন্তু দেশটির উজবেক হলেও মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে আরবি ও ফার্সি ভাষা ব্যবহার করে থাকে। একসময় কিন্তু উজবেক ভাষা লেখা হতো এই দেশটিতে। তবে পাকিস্তানের জনসংখ্যার প্রায় 90% মানুষই কিন্তু বেশ মুসলিম। বেশিরভাগই কিন্তু সুন্নি জাতীয় রয়েছে। তবে উজবেকিস্তানের রাজধানী কিন্তু তাশখন্ড। উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল একটি দেশ এবং অধিকাংশ গ্রামীণ এলাকায় বসবাস করে এই দেশের মানুষ। তবে কিছুদিন আগে প্রকাশিত বিবিসির বাংলা তথ্য মতে পর্যটন শিল্পের মাধ্যমে উজবেকিস্তান দ্বিতীয় মক্কা হতে চাইছিল। তবে এটি এমন এক দেশ যেখানে পর্বত, নদী, মরুভূমি এবং চাষাবাদের জন্য কিন্তু খুবই বিখ্যাত একটি দেশ, যার কারণে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকেও একটু ভিন্ন এই উজবেকিস্তান। তবে এর বিবাহ অন্তত ধূমপান করা একেবারে উদযাপিত একটি দেশ। একাধিক দিন ধরে অনুষ্ঠান চলে আসছে কিন্তু এই দেশটিতে এবং এতে পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবরা কিন্তু অনেকেই অংশগ্রহণ করে। তবে উজবেক কিন্তু বিয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো গান এবং নৃত্য, যা কিন্তু ঐতিহাসিক সঙ্গীতের তালেই হয়। উজবেকিস্তানে ছাড়া কিন্তু অন্যান্য গরুর প্রকারের মাংসের কিন্তু চাহিদা অনেকটাই বেশি। সব থেকে বেশি পছন্দ কিন্তু মাটন। তবে গরুর মাংস এবং ঘোড়ার মাংস কিন্তু খাওয়া হয় এই দেশটিতে। উজবেকিস্তানের বৃহত্তম জনগোষ্ঠীর প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। উমাইয়াদের যুগে 8শত হিজরিতে পুরো উজবেকিস্তান মুসলমানদের অধীনে চলে আসে। প্রচুর ইসলামিক ঐতিহাসিক বাড়ি, মসজিদ, স্থাপনা ও প্রাচীন সমাধি রয়েছে দেশটিতে। তবে ইমাম বুখারীর দেশও বলা হয় উজবেকিস্তানকে। একসময় ইসলামিক ঐতিহ্যের প্রাণকেন্দ্র ছিল এই দেশটি। অথচ উজবেকিস্তানে ইসলামী ছিল কিন্তু প্রায় নির্বাসিত। একসময় গরমের যুগে প্রায় 2,500 মসজিদ নির্মাণ হলেও মুয়াজ্জিদের আযান শোনা একেবারে যেত না এই উজবেকিস্তান দেশটিতে। তবে নিষেধাজ্ঞার কারণে কোরআন পড়া অথবা ইসলামিক সংস্কৃতি লালনের প্রাণী প্রেমে কিন্তু বছর পর বছর জেলে পুরো অত্যাচার করা হতো এই দেশের মানুষকে। মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে এখন 2112টি। মুসলিম হলেও এখন এই দেশের নারীরা ব্যাপকভাবে বোরকা ছাড়াই চলাচল করে, এমনকি গায়ে একটা ওড়না পর্যন্ত রাখে না। তবে 2-4 জন নারীকে হিজাব পরিহিত দেখা গেলেও নেকাব করবার কিন্তু একেবারে সুযোগ নেই। সকলে কিন্তু চেহারা একেবারেই খোলা থাকে। উজবেকিস্তানে কিন্তু উলামায়ে কেরাম জানায় যে চেহারা ঢাকা সরকারের একেবারে নিষেধাজ্ঞা রয়েছে। পুরুষদের লম্বা দাড়ি রাখা কিছুটা সরকারের জটিলতা রয়েছে। লম্বা দাড়িওয়ালা লোক হয়তো হাজারো একজন। উজবেকিস্তানের প্রধান ধর্ম কিন্তু ইসলাম। এছাড়াও কিন্তু উজবেকিস্তানে মেয়েদের বিশেষ সম্মানও দেওয়া হয়। জেনে হয়তো আপনি অবাক হবেন, এখানে 100% লোক কিন্তু শিক্ষিত। তবে উজবেকিস্তানে মেয়েরা পিতামাতাকে খুবই সম্মান করে থাকে। ছেলে ও মেয়ে সাধারণত হাত মেলায় না। তবে মেয়েদের নেশা করা ও রাতে বাইরে বের হওয়া কিন্তু একেবারে নিষেধ। তবে দেশটি কিন্তু নগর জুড়ে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট। সেখানে মিলবে ঐতিহাসিক বাড়ি, উজবেকি রুটি ও জিভে পানি আনা বিভিন্ন স্বাদের কাবাব। তবে দেশটির অর্থনৈতিক মূল খনিজ সম্পদের উপর নির্ভরশীল। তবে বছরে কিন্তু 10টি স্বর্ণ টন 10 মেট্রিক টনের উপরে স্বর্ণ উৎপাদন করা হয়, যা বিশ্বের স্বর্ণ উৎপাদনকারী শীর্ষের দেশগুলির মধ্যে কিন্তু 7ম স্থানে রয়েছে এই উজবেকিস্তান দেশটি। তো বন্ধুরা,
বন্ধুরা, আপনারা যদি একবারে উজবেকিস্তান দেশটিতে ভ্রমণ করতে যান তাহলে কিন্তু দেখতে পাবেন এই দেশের নারীদের আসল সব রূপ এবং সৌন্দর্য। তা দেখলেই কিন্তু আপনি বিস্মিত হয়ে যাবেন এবং আপনার মনে হবে না যে আপনি এই দেশ থেকে ভ্রমণে অন্য কোনো দেশে যেতে চাইবেন, এতই সুন্দর এই দেশের নারীরা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, উজবেকিস্তান দেশ সম্পর্কে কিছু অজানা ও রহস্যময় তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই এই মায়াজাদু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।